ইলাহা ইল্লাল্লাহ। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক। মুসলিম শরীফ হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে। পড়েন সুবহানাল্লাহ। সমস্যা আছে? এই যে সুবহানাল্লাহ বললেন না, আমল নামায় নগদ 1000 নেকি লেখা হয়ে গেছে। পড়ছেন সুবহানাল্লাহ? নগদ আমল নামার থেকে 1000 গুণা ঝরে গেছে। পড়ছেন সুবহানাল্লাহ? নেকের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, পড়েন, কি কষ্ট না সহজ? 100 বার পড়বে। যে ব্যক্তি 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাগরের ফানা পরিমাণও যদি তার গুনাহ হয়, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ, দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড়গুলি যখন দেওয়া হয়, কত কষ্ট করে এখানে আসছেন, আমিও আসছি অনেক কষ্ট কইরা, কাজে কিছু ফায়দায় যদি আমারও না হয়, আপনাদের না হয়, লাভটা কি হলো? কি কথা ঠিক না? যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? গ্রহণ করতে হবে। শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে কথা বলেন না কেন? কি করতে হবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মোমেন কাউর কথা মানতে পারে না। গুনার উপরে মোমেন, সবাই কথা বলেন না কেন? আগে বলছে, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, মা করুক না কেন, উস্তাদ করুক না কেন, পীর করুক না কেন, নেতা করুক না কেন, যেই করুক না কেন, গুনার উপরে মোমেন কাউর কথা মানতে। এই শেষাবক বসেন, এই শেষাবক বসেন, আর ডিউটি দরকার নেই, বসেন, সবাই বসেন, বয়ান শোনেন। আর কথাগুলি শরিয়াত সম্মত হয় অবশ্যই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি কি থাকে? লন্ডিওয়ালা যখন ফেরত দেয়। আমরা যখন মাজলিসে ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আরে ভাই, বক্তব্য তো আমার না। বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। কি দেন? উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। অমুককে মাফ করলা কেন? অমুকে তো আসছে মাইক চালাবার জন্য, অমুকে আসছে লাইট জ্বালাবার জন্য, অমুকে আসছে অমুকে খোঁজার জন্য, অমুকে আসছে ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, কিন্তু অমুককে মাফ করলা কেন? আল্লাহ পাক বললেন কি, শোন, এই মাজলিস আমার কাছে এত দামি, এত গুরুত্বপূর্ণ, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় না, ঢুকছে সব মাফ হয়ে গেছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। এ তো গুনাহ মাফের কথা বললাম। অন্য রওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব কি ফরমান, গোটা গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন।
وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم استمعوا يذكرون الله تعالى لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم منادي من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات। তিবরানির মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমাউল জাওয়াইদের মধ্যে রওয়ায়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো সম্প্রদায় মাওলা পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। যেমন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বন্দা, তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করার ওয়াদা করেন নাই, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কিরে ভাই, মাজলিসের দাম আছে কি নাই? অনেক বরকতপূর্ণ, অনেক দামি মাজলিসে আমরা আসছি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনেরা, কাদেরকে সম্বোধন করছেন? কাফের বাদ, মুনাফিক, জালেম, ফাসিক, থাকবে মুমিন। উস্তাদ বলছে, হে ছাত্ররা ঢুকো ক্লাসের মধ্যে। ছাত্ররাই ঢুকবে, যারা ছাত্র না এই সম্বোধনের আওতাধীন তারা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাকের সম্বোধনের মধ্যে যারা ঈমানদার তারাই অন্তর্ভুক্ত, যারা ঈমানদার না অন্তর্ভুক্ত। তাহলে আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। কি আছে? যাদের ঈমান নাই, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহাত তো মোমেন কি ফায়দা দিবে, যাদের মধ্যে ঈমান নাই কোনো ফায়দা দিবে না। আমার ঔষধ তো ওই রুগীরই রোগ সারবে যেই রুগীর মধ্যে রূহ আছে। কি আছে? যেই রুগীর মধ্যে রূহ নাই, ড্রামে ড্রামে ঔষধ পান করালেও রুগীর রোগ আরোগ্য হবে না। আমার বয়ান নসিহাত ওই ব্যক্তিকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে? ঈমান আছে। ঔষধে ফায়দা দিবে যার মধ্যে রূহ আছে, আর বয়ানে ফায়দা দিবে যার মধ্যে ঈমান আছে। ঈমান যার নাই, আর ফায়দা তো দূরের কথা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। রোগ আরো বাড়তেও পারে। কি রোগ আরো? ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? তিনটা জিনিসের সমন্বয় ঈমান হয়। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় তাকে ঈমান বলা হয় না। পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে কি বলা হয়? যেমন বলি, আমার মাথায় কি আছে? টুপির রং বিশ্বাস করছেন, দেখা না না দেখা, এর নাম ঈমান না, দেখা ফেলাইছেন। ঈমান কি জিনিস? আমি বললাম আমার পকেটের মধ্যে আতর আছে। কি আছে? বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? দেখছেন? কানে শব্দ, নাকে ঘেরান, জিহ্বায় স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে।
আর গায়েব শব্দের অর্থ পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এমন জিনিসের বিশ্বাস করার নাম ঈমান। এই কথা ঠিক না? তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয়টা জিনিসের সমন্বয়? অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। বলেন, অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। ইমাম তিনজন, মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনটাকে রোকন বলছেন, রোকন ভিত্তি। একটা নাই তুমি ডেট। আমি বাঁচার জন্য হার্ট আমার রোকন, কিডনি আমার রোকন, আমার ফুসফুসি এইটা আমার কি রোকন, ব্লাড আমার রোকন, আমার কিডনি ভালো, ব্লাড ভালো, লাংস ভালো, হার্ট ডেট। আমি জেন্দা না মৃত্যু? আমার হার্ট ভালো, লাংস ভালো, কিডনি ভালো, কিন্তু রক্ত ডেট। তাহলে আমার বাঁচার জন্য যেরকম হার্টেরও প্রয়োজন, কিডনিরও প্রয়োজন, লাংসেরও প্রয়োজন, ব্লাডেরও প্রয়োজন, একটা না থাকলে আমি মৃত্যু। ঠিক তিনজন ইমাম বলেন অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে পরিণত, এই তিনটার একটা না থাকলেও সে ডেট। কি ভাই, ডেট বুঝেন তো? কি কিসের মৃত্যু? কইলাম না, বয়ানের দিকে খেয়াল না থাকলে জবাব দিতে পারবেন না। কিসের মৃত্যু? শারীরিক মৃত্যু না ইমানের মৃত্যু? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, অন্তরে বিশ্বাস করা রোকন আর মুখে স্বীকার করা, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া। যেমন যেমন কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেওয়া হবে, তাহলে টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা আছে, আশা নাই, এই আশা শর্ত। তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া, সেই হিসাবে শর্ত পাওয়া না গেলে ইমানও পাওয়া। মোটামুটি ইমানের সংজ্ঞা পড়াইয়া ফেলাইছে। এখন তো পরীক্ষা নিয়েই শেষ করব এই বিষয়। রাজি আছেন পরীক্ষা দিতে? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। আলহামদুলিল্লাহ। নামাজ কি ভাই? সবাই কথা বলেন। বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা নামাজ পড়ি না, কোন ভেজাল আছে কি নেই? এই দেখছেন, এবার আপনি দেখবেন, নিজেই বুঝতে পারবেন। উসুল বাতায়া দিস, উসুল মূলনীতি বাতায়া দিস। এখন নিজে নিজে সব সময় পরখ করবেন আমি কোন অবস্থায় আছি। কি উসুল বাতায়া দিছি না ভাই? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। পর্দা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা করি না, ইমান একেবারে নাই, এর জন্য বলি না, যেহেতু আমাদের ইমাম সাহেব বলছে কি শর্ত, এর জন্য ভেজাল বলছি। কি আছে ভাই? যখন কি বলছি? ভেজাল বলছি। ইমান একেবারে বাদ না, কিন্তু ভেজাল। জীবন তো আছে, হাত নোংরা, পাও কানা, চক্ষু অন্ধ, বাঁচছে তো মোটামুটি, কিন্তু লাভটা হইবে কি? ওটা তো খোরা, ওটা তো বধি, ওটা তো অন্ধ, ওটা তো বোবা, কিন্তু লড়ে চড়ে মোটামুটি। কি কথা ঠিক না? পর্দা কি? বিশ্বাস করছেন, স্বীকার করছেন? যারা পর্দা করে না, ভেজাল কর কি আছে ভাই? অথচ বর্তমান জমানে কিছু শয়তান বাইর হয়েছে পীর নামে। বলে পীর বেল বললে হাতে কোনো অসুবিধা নেই না। আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ পর্দা না করে ফাসেক, বলেন কি? যদি বলে পর্দা লাগে না, জোরে বলেন। সাথে সাথে 1 সেকেন্ড দেরি নেই, 1 সেকেন্ড দেরি নেই। নামাজ না পড়লে, জোরে বলেন। যদি বলে নামাজ লাগে না, 1 সেকেন্ড দেরি নেই।
এই যত ভণ্ড আছে বলে একবার নামাজ পড়লে যত, সব কাফের, কিন্তু সব কাফের, কোনো সন্দেহ নাই। গোটা দুনিয়ার ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একমত, এই ব্যাপারে একমত। আমল না করলে ফাসেক হয়, অস্বীকার করলে সাথে সাথে। শোনেন, ছোট্ট একটা উদাহরণ দিলে কথাটা বুঝতে পারবেন। বাবার কথা ছেলে না মানলে কি হয়? বেয়াদ্দব। বলেন জোরে, মানে কি হয়? যদি ছেলে বলে আমার বাবা না, কথা বলেন না কেন? কারবার শেষ। যদি ছেলে বাবার কথা না মানে সে বেয়াদ্দব, কিন্তু যদি বলে আমার বাবা না, কারবার শেষ, ওটা জারুরি হয়ে যায়। ঠিক আল্লাহ পাকের আইন না মানলে ফাসেক হয়, জালেম হয়। লেকিন যদি বলে এইটা আইন না, তাহলে কারবার শেষ হয়ে যায়। খবরদার, নামাজ না পড়ে এক কথা, ফাসেক। রোজা না রাখো, ফাসেক। পর্দা না করো, ফাসেক। মদ পান করো, ফাসেক। যদি বলো মদ হালাল, কারবার শেষ। সুদ খাও, ফাসেক। ঘুষ খাও, ফাসেক। জেনা করো, ফাসেক। লেকিন যদি বলে জেনা জায়েজ, কারবার শেষ। খবরদার, 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 খুব হুঁশ রাখিও। জালেমের গোষ্ঠী এমন সাহস কার আছে পর্দাকে অস্বীকার করার? যদি গোটা দুনিয়ার কেউ পর্দা না মানে, তারপর পর্দা ফরজ। নবীর উপরে পর্দা ফরজ। কার উপরে? আমার নবীর চেয়ে কেউ অলি হতে পারবে? আমার নবীর চেয়ে কেউ দামি হতে পারবে? আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ নবী, ইয়া আইয়ুহান নবী, কুল, আদেশ করুন, নির্দেশ করুন, ফরমান জারি করুন আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, মুমিন কন্যাদেরকে আদেশ করুন, তারা যখন প্রয়োজনে রাস্তার বাহিরে বের হবে, খবরদার কাপড় দিয়ে, বোরখা দিয়ে আবৃত করে না শরীর। যালিকা আদনা ইউরাফনা, দুইটা ফায়দা, এর পরিচয় লাভ করতে সুবিধা হবে। ফালা ইউযাইনা, সে ইফতিজিংয়ের শিকার হবে না, উত্তক্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলতেছে পর্দা করেন। আর জালেমের গোষ্ঠী খাজা বাবার নামে, অমুক বাবার নামে, পীরের নামে বলে আমার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে, বাবার মাকাম শেষ, এখন আর শরিয়াত তার লাগে না, তার উপরে উঠে গেছে। হ্যাঁ, শরিয়াত ছাড়া মাকাম একটা আছে, সেটা আল্লাহর মাকাম না, শয়তানের মাকাম। তোমার বাবাই শয়তানের মাকামে চলিয়া গেছে। মনে রাখতে হবে, যদি কেউ শরিয়াতকে অস্বীকার করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। না মানলে কি হয়? ফাসেক হয়, ফাসেক হয়। আর যে ফাসেক, কিয়ামত পর্যন্ত সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আলা, যেরকম সরকারের কোনো ফরমান জারি করার আগে ঢান্ডারা বাজানো হয়, সতর্ক হও, সরকারের ফরমান জারি হবে, আদেশ জারি হবে। আলা, আল্লাহ কোথায় আমি নসিহাত করবো এখন, গোটা দুনিয়ার মানুষ সতর্ক হও। তানবি, আলা তানবি, সতর্ক হও। আলা ইন্না আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া, আমার বন্ধুগণের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু কারা, ওলি কারা? আল্লাহ পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা পরিচয় থাকবে। কয়টা? জোরে বলেন। ঈমান ও তাকওয়া। বলেন, বলেন। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে, সে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, মেতর মুসি যে হোক না কেন, সে আমার মাওলার ওলি। কয়টা গুণ?
কি বলেন? তাকওয়া কি জিনিস বুঝবেন কেমনে? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। আল্লামা বয়জাবি কি বলেন? ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া মুতাআরিফ বিসমিত তাকওয়া ওয়া আলাইহি আল-মা'না বিকাউলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আস-সালিস আইয়াতানাজ্জা আম্মা ইউশগিলু সিররাহু ওয়া ইয়াতাবাত্তালু ইলাইহি বিশারাশিরিহি ওয়া হুয়া আত-তাকওয়াল হাকীকি ওয়া আলাইহিল মাতলুবু বিকাউলিহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দেয়। এত ব্যাখ্যার সময় নেই, শুধু এতটুকু বুঝো, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আখিরাতে ক্ষতি করে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। কি বলেন তো? বলেন তো সবাই। আখিরাতে এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। কিসে? আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? এক কথা, যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। কথা বলেন না কেন? যে গুনাহ করে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না সে। এখন যদি কেউ বেপরদা চলে, এ সওয়াব করলো না গুনাহ করলো, ও আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। নাম দিচ্ছে আল্লাহর ওলি। ঝামেলাটা কোন জায়গায় দেখান তো? কি বুঝামো পাবলিককে? বুঝামো কি পাবলিককে? পাবলিক তো এত মূর্খ হয়ে গেছে, এত নাদান হয়ে গেছে, যা চিন্তাও করা যায় না। ধোকাটা কেমনে দেয় জানেন? ধোকাটা বুঝেন নাই? ক্যাম্বাসার তো স্বর্ণের ফজিলাত বয়ান করতেছে। স্বর্ণ এই কিমাতি, এই দামি স্বর্ণ, এই মূল্যবান সিজ। কিসের প্রশংসা? জোরে বলেন। আপনি আকৃষ্ট হয়েছেন কিসের উপরে? কিন্তু স্বর্ণের প্রশংসা করিয়া যেই জিনিস আপনার সামনে প্লেস করছি, বের করছি, এইটা কি এমিটি সোনা না অরিজিনাল সোনা? এইটা আপনি বুঝবেন কিভাবে? আমি তো প্রশংসা করছি স্বর্ণের, আপনি আকৃষ্ট হয়েছেন, কিন্তু যেই জিনিস প্লেস করছি এটা কি এমিটি সোনা না অরিজিনাল সোনা? আপনি কেমন করেন এমিটি সোনা, বা আপনি কিভাবে করেন অরিজিনাল সোনা? কি লাগবে? আমি প্রশংসা করছি স্বর্ণের, আকৃষ্ট করছি স্বর্ণের দিকে, কিন্তু পরবর্তী তোমার কাছে যেই প্লেস করছি এইটা স্বর্ণ কি স্বর্ণ না, তোমার কাছে কষ্টি পাথর না থাকলে আমি তোমাকে ধোকা দিয়ে চলিয়া যাব, অরিজিনাল স্বর্ণের কোনো সন্ধান পাবা না। আমি তোকে প্রশংসা করছি বগুড়ার দুধের। বগুড়ার দুধে এই ঘ্রাণ, এই মিষ্টি, এই স্বাদ, অমুক তমুক, তোমার তো জিভরায় পানি আসছে, কিন্তু তুমি কোনোদিন বগুড়ার দুধই দেখো নাই, কিন্তু প্রশংসা করছি, আকৃষ্ট হয়েছেন। কিন্তু এরপর যে পায়খানার মধ্যে মিষ্টির লেবেল দিয়া, ফ্লেভার দিয়া তোমার সামনে যে পায়খানা প্লেস করি নাই, এটা বুঝবা কিভাবে? আমি তো প্রশংসা করছি বগুড়ার দুধের, তুমি আকৃষ্ট হয়েছ, কিন্তু তোমার তো জানা নাই কোনটা বগুড়ার দুধি আর কোনটা ভেজাল। ঠিক এই শয়তানরা, এই বেয়াকুফরা পাবলিকের কাছে আল্লাহর ওলিদের শুধু ফজিলাত বয়ান করে, এই গুণ, এই ক্ষমতা, ওই ক্ষমতা, এই ক্ষমতা, ওই ক্ষমতা, ওই ক্ষমতা, এই ক্ষমতা, এমনকি ক্ষমতা দিতে দিতে তোর ইবাদত টিবাদত কিছুর দরকার নাই, তুই অলির হাত ধর, অলির পায়রুবি কর, এই অলি তোকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। পাবলিক চিন্তা করছে এর চেয়ে বড় মৌকা কি আছে? নামাজ পড়া লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, সুদ ছাড়া লাগবে না, ঘুষ ছাড়া লাগবে না, জেনা ছাড়া লাগবে না, আওয়ামী লীগ ছাড়া লাগবে না, বিএনপি ছাড়া লাগবে না, জাতীয় পার্টি ছাড়া লাগবে না, দাড়ি কাটলেও হবে, আমার আকাম কুকাম সব চলবে, আবার ফ্রি জান্নাতও পাবো। এর চেয়ে বড় অলি কেউ হইতে পারে না। ধর অলিকে দে সেজদা,
কি কথা মেলে? কি বাস্তবতার সাথে মেলে নাকি? অথচ আল্লাহ নবীকে আল্লাহ পাক কি বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ নবী, আপনি যাকে মহাব্বত করেন ইচ্ছা করলেই তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবেন না। বুখারীর মধ্যে কি রওয়ায়াত দেখলাম? আল্লাহ নবী নিজে বলে, কুরাইশ নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বনি আব্দে মানাফ নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বনি আব্দুল মুত্তালিব নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বেনতে মুহাম্মদ নিজেকে নিজে জাহান্নামের আগুন। বুখারীর রওয়ায়াত। কবরে গিয়ে আমার পরিচয় দিলে কোনো লাভ হবে না। আর আমরা ঠিকাদারি নিয়ে নিস, যা যা কর, নাই তো সোর্স তো নার মাঝি তো তোর পীর, তোকে বাইয়া বাইয়া জান্নাতে নিয়ে যাবে। ও ব্যক্তি চিন্তা করছে আমার তো দরকারটা কি, আমার নামাজ পড়ার এত কষ্টের দরকারটা কি, আমি তো জান্নাতে চলে যাব। তা বলতে মানে হুজুর সুপারিশের কি আইন নাই? আছে, কোনো সন্দেহ নাই। এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে। এই মাটি আল্লাহ এখানে বসে তোমার বন্ধ বয়ান শুনছে। মাওলা হে, তোমাকে এখানে তোমার বন্দায় সেজদা দিছে, এই গাছগুলি সব সাক্ষী দেবে। মাওলা হে, তোমার বন্ধ এখান থেকে জিকির করতে করতে গেছে। এই চোখের পশম সাক্ষী দেবে, মাওলা হে তোমার বন্ধ কত কান্না কাঁদছে। এমনকি হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জাহান্নামীদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে। কাতারের মধ্যে দুই পাশে জাহান্নামীদের কাতার। কি হাঁটতে আছে? জান্নাতীরা। অমনি জাহান্নামী কাতারের থেকে একজন, হ্যাঁ ভাই আব্দুল্লাহ কই যাস? করে যাই জান্নাতে, তুই আমাকে চেনস না? চিনছি তো। বলে আমি তো জাহান্নামের কাতারে দাঁড়াইছি। অমনি জান্নাতি জাহান্নামীর হাতটা ধরবে, ধৈর্য টানতে টানতে জান্নাতি দিকে নিয়ে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে জান্নাতীরা আল্লাহর কাছে মুজাদেলা করবে, ঝগড়া করবে, মাল আমার এই ভাইকে জান্নাতে দিতে হবে, নাহলে আমি ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন সুপারিশ করবে। একজন হাফেজ এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। একজন আলেম আল্লাহওয়ালা কত মানুষকে সুপারিশ করবে, তার হিসাব নাই, কিতাব নাই। কিন্তু তোমার খালা প্রাইম মিনিস্টার, তোমার মামু প্রেসিডেন্ট, কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটা নির্দিষ্ট চরিত্র গুণের দরকার আছে কি নাই? এই ক্যাডারে ঢুকতে গেলে এই মানের ছাত্র লাগবে। কথা বলেন না কেন? যদি সেই মান না হয়, প্রাইম মিনিস্টার তোমার খালা, প্রেসিডেন্ট তোমার মামু, কেন? ওই মান নাই। এই মানে ঢুকতে গেলে এই মান তোমার লাগবে। বিসিএস ক্যাডার হইতে গেলে তোমার এই মান লাগবে। এর পরে যদি ঢুকতে না পারো, পিছনে পড়ো, তখন তোমার খালার কাজে লাগবে, তোমার মামু। কিন্তু তোমার এই নির্দিষ্ট গুণটা থাকতে হবে। এই গুণের বাহিরে যত তোমার মামু হোক, খালু হোক, কোনো কাজ হবে না। এই কথাটা বুঝাতে পারি না? ঠিক জান্নাতে যাওয়ার জন্য যেই ক্যাডার আছে, যেই ক্যাডার জান্নাতে যাওয়ার জন্য যেই নির্দিষ্ট গুণ আছে, সেই গুণ তোমার অর্জন করতে হবে। এর পরে যদি বাইজা পড়ো, তখন জান্নাতীরা হাত দইরা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি এই কথা কেন বুঝো না? তুমি আমল টামল কিছুই করবো না, আর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি আর একজনের জান্নাতের চিন্তা করো কেন? তুমি নিজে করতে পারো না যে আমি নিজে জান্নাতে যাব? তুমি আর একজনের ভরসা করো কেন? পরের আশায় চরে যাইতে নাই। তুমি আর একজনের ভরসা করো কেন? যার ভরসা করছো যদি সে নিজে আটকিয়া যায়, তা তোমার স্বপ্নতে সব শেষ। ওই ডিমের স্বপ্নে সব শেষ। আমার ডিম উমান দেবো, বাচ্চা হবে, বিক্রি করব, ছাগল কিনবো, গরু কিনবো, মহিষ কিনবো, এরকম করব, সেরকম করব। নানা মারছে, হারি শেষ, এখন তাই ফাঁকা। তুমি আর একজনের ভরসা করো কেন? বরং তুমি নিজের পায়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করো। তোমার শয়তানে পাইছে। আমরা এখানে আসছি কেন? জান্নাতে নেওয়ার জন্য? বরং মুর্শিদ পথ প্রদর্শন করার জন্য। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। মুর্শিদের কাজ হলো পথ প্রদর্শন করা, সালেকের কাজ পথে চলা, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছায় দেওয়া।
ওস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া। আমাদের কাজ জান্নাতের পথ দেখাইয়া দেওয়া, সালেকের কাজ জান্নাতের পথে চলা, আমার মাওলার কাজ একজনের কাজ আর একজনের দিও না, সব ধানাই ফানাই চলতেছে। সতর্ক হও। কি জেনে বলছেন ইমান? কি খারাপ লাগতেছে? হুজুরে কোন বয়ান শুরু করছে হুজুরে? কি জেনে বলছিলাম? ইমান না? কোরআন কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? 6600। যদি বলি আমি 6665কে না মানছি, শুধু একটা আয়াত এই জমানায় চলে না, আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা, দাড়ি, টুপি, লম্বা জামা, সব কোনো জায়গায় ত্রুটি নেই, শুধু এই একটা আয়াত এই জমানায় চলে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কারবার শেষ। এইবার দেখেন তো আল্লাহ কি কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চরমনাই পিসবের কথা না, কোনো মৌলবীর কথা না, কোনো মুহাদ্দিসের কথা না। আল্লাহ কয়, শোন, আসমান আমি সৃষ্টি করছি, জমিন আমার মাওলার, চন্দ্র আমার মাওলার, সূর্য আমার মাওলার, তোকে সৃষ্টি করছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠী সৃষ্টি করছি আমি, গোটা দুনিয়া আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলছো ন, আইন সব আব্রাহাম লিঙ্কনের, মাউসুতুরের, কার্ল মার্কসের, সক্রেটিসের, প্লেটোর না। তোমার ইমান ঠিক নেই। ইমানকে আগে মজবুত করো, তারপর জান্নাতে যাওয়ার চিন্তা করো, আগে ভেজাল মুক্ত করো। ও মুসলমানের গোষ্ঠী, কতদিন রাশিয়ার গোলামি করবা? কতদিন আমেরিকার গোলামি করবা? কতদিন ভারতের গোলামি করবা? এখন থেকে আসো আমরা মদিনার গোলাম হয়ে যাই। জীবন মার স্লোগান দিছো, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা কপাল পোড়া। তোমার মুখের থেকে স্লোগান কোনোদিন বের হয় নাই, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমি নিজে স্লোগান দেব, আপনারা সবাই স্লোগান ধরবেন। আমি নিজে স্টেজে যারা আছেন ওলামায়ে কেরাম, 2 হাত তুলিয়া স্লোগান ধরবেন, আমরা সবাই নবীর সেনা। 2 হাত, চেয়ারম্যান সাহেব, আমরা সবাই নবীর সেনা। তুমি 2 হাত উঠান না, বেয়াকুব। কলিজার মধ্য থেকে, অন্তরের দিক থেকে সমস্ত কালিমা দূর করো। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। হাত নামান, এই স্লোগান কলিজার মধ্যে বসান, শয়তান দূর করেন। আমার নবীকে নেতা মানতে ভুলে গেছি। কত সুন্দর স্লোগান, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। কত মজা, মুখে নয় মুসলমান, আর সবাই নবী সুপারিশে জান্নাতে চলে যাবে। আমার নবী, আমার নেতা, তোমার নেতা, জোরে আওয়াজ দিয়া, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। কি মুরব্বী, মজা লাগে কি লাগে না? এই হলো মজা। ফায়দা কি হবে? দুনিয়াতে যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবা। যারা শেখ সাহেবকে নেতা মানছো, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, বর্তমান প্রধানমন্ত্রীকে নেতা মানছো, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানছো, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছো, কার্ল মার্কসকে নেতা মানছো, মাওসুতুরকে নেতা মানছো, লেনিনকে নেতা মানছো। কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও, জোরে বলেন। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানছো, ওলামায়ে কেরামকে নেতা মানছো, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রসুল সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে।
তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার নবীকে নেতা মানতে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? সমস্যা কি? কতকাল ভারতের গোলামি করবা, কতকাল রাশিয়ার গোলামি করবা, কতকাল আর আমেরিকার গোলামি করবা? আসো এখন থেকে আমরা সবাই একযোগে মদিনার গোলাম হইয়া যাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি মদিনার গোলাম হইতেই পারো, মদিনার গোলাম হইতেই পারো, লাভটা কি হবে? বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার নবী পুলসিরাতের কিনারে দাঁড়ানো থাকবে। বুখারী রওয়ায়াত। কোথায় দাঁড়ানো থাকবে? কিনারায়, গোড়ায় দাঁড়ানো। এবার তার উম্মতরা পাড়ি নেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, আকাশে যেরকম বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল আল্লাহ পাকের মুমিন বান্দাদের ঈমান এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের মতো হাঁটতে হাঁটতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে জান্নাতীরা আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া, ওই জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতীরা বলে, মাওলা রে, তুমি যেই ওয়াদা করছো তার সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়া, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। নূরের পর্দা উঠাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, তখন প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে। জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও হারাম খোরের দলেরা, ও আমার দাড়ি কামান্না বাবারা, ও বেপর্দা জেনাখারের দলেরা, ও দুনিয়ার পিছনে ক্ষমতার পিছনে ঘুরুন না বাবারা। বাবারা, আমার সাথে তোমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে কোনো শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি, কিন্তু খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবেন, আল্লাহ পাক ডাক দিয়া, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গাঁজা মদিয়া বা পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর,
আমার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আমার সমস্ত পশমের গুড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হইতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে করুণ দৃষ্টিতে রূহটা তাকায়া থাকবে, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো 16, আমার বয়স তো 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আমি তো মাত্র আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হইয়া যাবা। আমি কোনোদিন বুঝতেও পারি নাই, আমি ভাবছিলাম ভালো রেজাল্ট করব, বিসিএস ক্যাডার হবে, এসপি হব, ডিসি হব, আমি প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব, গুলশান বনানীতে আমার বাড়ি থাকবে, কত গার্ড অব অনার থাকবে, কত সম্মান ইজ্জাত হবে। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন বুঝতেও পারি নাই। ভাই আজরাইল নতুন বিবাহ করছে, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল নতুন বিল্ডিং করছে, একটা রাত্র থাকার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, আমি আর গুনার কাজের কাছেও যাব না, তওবা করব। এই করব করতে করতে তুমি আমার সামনে হাজির হইয়া গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ার হুডের পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ মেট্রিকের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই আইয়ের ছাত্র বাবারা, তুমি কি দেখো না এই মেট্রিকের কত ছেলেরা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তোমার সামনে তোমার সন্তান কি মারা যায় নাই? এ দাদা, হে নানা, তোমার সামনেও তোমার নাতি কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ বড় ভাই, তোমার সামনে তোমার ছোট ভাই কি হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ সুস্থ, তোমার সে কত সুস্থ মানুষ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবারে, তুমি কেন বুঝো না? যেরকম দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান ফুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মৌতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোনো হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে নিজেকে প্রসাব থেকে হেফাজত করতো না, আর একজনে গিবত শিকায়ত করিয়া বেড়াইতো। আমার মা বোনেরা, পর্দালা মা বোনেরা, আমার বাবা, আমার বাবারা, তুমি কি কেন খেয়াল করেন হাদিসের দিকে? এখানে কুফুরির কারণে কবরের আযাবের কথা বলা হয় নাই, এখানে শিরকের কারণে কবরের আযাবের কথা বলা হয় না।
নাকি মুনাফিকের কারণে খবর আযাবের কথা বলা হয় না? ওর সব থেকে নিজেকে হেফাজত করতো না, গিবা শেখায়ত করিয়া বানাইতো। বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কত মানুষ কত কবরের আযাব দেখছে। আমি একবার খুলনা সফরে ছিলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আসছে, আসিয়া বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, শোনেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজায় একটা কবরস্থান, আমি যখন সন্ধ্যার পরে ঘরে থেকে নামলাম, হঠাৎ কবরের দিকে তাকাইয়া দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ, দেখি ছেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। ও আমার মুসলমান বাবারা, পর্দারা মা বোনেরা, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর যারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মনকে বুঝে না, মন, ও মন, আজকে দুনিয়ার কাজ বারবার বারবার করার সুযোগ আছে, কিন্তু যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাই, ওই আযাব তো সহ্য করতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সনে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। ও বাবারে, ও বড় লোক বাবারা, আজকে খালিফায় জমিনের মধ্যে হাঁটতে পারো না, পার মধ্যে ব্যথা লাগে। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড় সহ্য করতে পারো না। আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত অ্যারোসল ব্যবহার করলা, কত গ্লোভ জ্বালাইলা, কতই না মশারি টানাইলা। ছোট্ট একটা প্রাণী মশার কামড়ও সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সাপের প্যাঁচের সরে নাফরমানের হাড্ডি গুড্ডি কটমট কটমট করে ভাঙতে থাকবে। নাফরমান দিশা বিশান না হইয়া শুধু 2 হাত দিয়া সাপের প্যাঁচ ছাড়াইতে থাকবে। সাপের জবান খুলিয়া যাবে। সাপ বাবরে খবিস, দুনিয়াতে বসে আমার মাওলার হুকুম মানার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে পছন্দ করে, দাঁড়ি তোর মুখে শোভা পায় নাই, তুই গুনার কাজের মধ্যে ডুবিয়াছিলি। আজকে মাওলার হুকুম হয়ে গেছে তো কামড়াবার জন্য। আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় না। আল্লাহ, ও মাওলা তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। আল্লাহ, বাবার এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মতরা, যখন তুমি জাহান্নামের কথা শুনো, তখন 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিয়া ওই জাহান্নাম থেকে মাওলার কাছে মাপ চাও। বাবারে, এর ফলে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছ। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে,
এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালিরে ফেলাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বলো, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও। বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ তোমাকে সাহায্য করবে না। আল্লাহর হাবিব তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝরে, মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এ নবী কারাম,
সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে। আজকে দুনিয়ার মামলায় বললে অনর্গল চোখের থেকে পানি বের হয়ে আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মৌয়াদ, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। অমনি চোখের পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলারে তোমার নবীর ঘোষণা, মান বা কামিন খসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপর তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় গিয়া কত জমিন ভিজাইছে, ওয়াজ নসিহতের মজলিসে বসিয়া, জিকিরের মজলিসে বসিয়া কত দাড়ি বাইয়া বাইয়া পানি পড়ছে, কত বুক ভাসাইছে। এর পরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, তুমি এত মেহেরবান, তুমি এত দয়াবান। বন্দাকে মাফ করার জন্য তুমি শুধু বাহানা তালাশ করো, ওই বাহানার মধ্যে আমাদেরকেও ফালাইয়া দিও, আমাদেরকে তুমি মাহরুম করিও না। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আবার জাহান্নামের আর জান্নাতের লোকদের দেখতে পারবে। আবার দেখার পরে ডাকিয়া কি বলবে তা আমার মাওলা কালামে পাকের মধ্যে শুনাইয়া দিছে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামের ডাক দিয়া বলবে, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুই না আমার গাড়ির ড্রাইভার ছিলি? আব্দুল্লাহ, আমি নামাজ পড়ছি। তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়ি নাই, বরং তোকে আমি কত টিটকারি করছি, তুই নামাজ পড়িয়া কি পাইছ? আমি নামাজ পড়িনি, আমি তোর মালিক। আর তুই নামাজ পড়ো, তুই আমার ড্রাইভার। তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়ি নাই। আজকে আমি জাহান্নামে চলে আসি, তুই জান্নাতে চলিয়া গেছো। ও আব্দুর রহমান, তুই না আমার পাশের বাড়ি গরিব লোক ছিলি, আমি কত বড় লোক, আমার টাকার কোনো অভাব ছিল না, এরপরও হারাম ছাড়া আমি থাকতে পারি নাই। আর তুই এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই। আজকে তুই জান্নাতে চলিয়া গেছ, আমি জাহান্নামে চলে আসছি। ও রহিমা খাতুন, তুই না আমার কাজের বেটি ছিলি, তুই কত সুন্দর পর্দা করছ, আর আমি উলঙ্গ হইয়া রাস্তায় বের হয়েছি, তোকে কত নিন্দা বলছি, তোকে কত টিটকারি করছি। আজকে মাওলা তোকে জান্নাত দিয়ে দিছে, আমি জাহান্নামে চলে আসছি। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে, আমার জিহ্বা শুকায় গেছে। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। রে আব্দুল্লাহ, আমাকে একটা রুটি দে, আর সহ্য করতে পারি না। একটা রুটির দরকার নেই, অর্ধেক রুটি আমাকে দে। আমাকে একটা আপেল দে, একটা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল আমাকে দে। আমাকে এক গ্লাস পানি দে, আর সহ্য করতে পারি না। এক গ্লাস পানির দরকার নেই, আমাকে অর্ধেক গ্লাস পানি দে। আমার কলিজা শুকায় গেছে, জবান শুকায় গেছে। তখন জান্নাতীরা বলবে, হে জাহান্নামী, আমার মাওলাকে আগেই বলেন নাই জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ পাক জাহান্নামের জন্য হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীরা কি বলবে তা আমার মাওলা কালামে পাক মধ্যে আগেই ফরমান।
ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তখন জাহান্নামের আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকা শুরু করবে। জাহান্নামের যখন আমার মাওলাকে ডাকা শুরু করবে, তখন আমার মাওলা কি জবাব দিবে তাও কালামে পাকের মধ্যে শুনায়া দিছে। এ জাহান্নামীরা, দুনিয়াতে তোর স্ত্রীর কথা তুই মানছ, স্বামী আমার জন্য শাড়ি নিয়ে আসবেন, তোর কাছে টাকা না থাকলেও হাওলাত করিয়াও তোর স্ত্রীর কথা তুই মানছ। তোর বাচ্চা বলছে বাবা আমার জন্য লজেন্স নিয়ে আসবেন, তোর কাছে টাকা না থাকলেও হাওলাত করিয়া তোর বাচ্চার কথা মানছ। তোর বন্ধু বলছে বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবা, অন্ধকার রাত্র আমাবস্যার রাত্র কাঁদা বসে উপেক্ষা করিয়া তোর বন্ধুর কথা তুই মানছ। তোর নেতা আমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বলছে, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে আমার বিরুদ্ধে তুই স্লোগান দিছ। দুনিয়াতে তোর মাকে মা খুঁয়া ডাক দিছ, তোর মাই খুশি হইয়া গেছে। আব্বাকে আব্বা খুঁয়া ডাক দিছ, তোর আব্বাই বউকে জড়াইয়া নিছে। তোর ভাইকে ভাইয়া খুঁয়া ডাক দিছে, তোর ভাইয়া তোকে কোলে তুলিয়া নিছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলা তোকে ফজরের ডাক দিছে, ফজরে তুই হাজিরা দাও নাই। আবার জোহরের ডাক দিছে, জোহরের নামাজে তুই কাজে ব্যস্ত ছিলেন, নামাজ পড়স নাই। আসরের নামাজে খেলাধুলা নিয়ে মত্ত হইয়াছিলি, আসরের নামাজ পড়ার সুযোগ তুই পাও নাই। মাগরিবের নামাজে তুই হাজিরা দাও নাই। এশারের নামাজের আগে ঘুমাইয়া গেছ, তুই এশার নামাজে পড়তে পারো নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? তুই হালাল হারাম তমিজের আহ্বানেও তুই সাড়া দাও নাই। তুই আমার মাওলার কোনো কাজের মধ্যে সাড়া দাও নাই, বরং আমি মাওলাকে দুনিয়াতে বসে একবার আল্লাহ খুঁয়া ডাক দিতে পারো নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেল। ফালিয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। যেরকম দুনিয়াতে বসে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকেও আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর পর্যন্ত ডাকবি, কিন্তু আমি মাওলা আর তোদের কোনোদিনও ডাকে সাড়া দিব না। আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও। বাবারে জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে। যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন। ওয়াস্তাগীসু গাসু বিমা ইনকাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ হিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাল্লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে শিরক, বিদআত
হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা জান্নাতে যাবার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وآل محمد